এক শহরে এক কার্পেন্টার ছিল। তার হাতের কাজ ছিল অত্যন্ত নিখুঁত ও সৌন্দর্যে ভরা। তার হাতের কাজ দেখে সবাই অনেক প্রশংসা করত। তার ছিল 40 বছরের অভিজ্ঞতা, আর তার বয়স এখন প্রায় 60। সে জীবনের দীর্ঘ সময়টা তার কাজেই ব্যয় করেছে। এখন সে অবসর নিতে চায়। সে মালিকের কাছে যায় আর বলে, মালিক, এইবার আমি অবসর নেব। তখন মালিক বলে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটি বড় প্রজেক্ট পেয়েছি, আর সব কাজের দায়িত্বই আমি তোমায় দিতে চাই। আমি জানি তুমি খুবই দক্ষ কারিগর। তুমি আমার সঙ্গে 40 বছর রয়েছো। তোমার জীবনের এটাই শেষ কাজ, তাই তুমি তোমার 100% দিয়ে এটি করো। কার্পেন্টারটি মালিককে না বলতে পারে না, আর সে পরের দিন থেকেই কাজ শুরু করে দেয়। কার্পেন্টারটি ছিল অনেক দক্ষ, তারপরেও তার মন আর শরীর চাইছিল বিশ্রাম নিতে, আর তার কাজ হচ্ছিল অত্যন্ত খারাপ। সে কোনো রকম ভাবে তার দায়িত্বে থাকা কাজটি শেষ করে আর মালিকের কাছে যায়, আর মালিককে বলে, মালিক, এবার আর আমায় আটকাবেন না। মালিকটি বলে, আচ্ছা, তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কারিগরটি দেখে মালিক একটি চাবি নিয়ে আমার দিকেই আসছে। মালিকটি একটু হেসে বলে, তুমি আমার কোম্পানির জন্য সারা জীবনটা উৎসর্গ করেছো। আমি আর আমার কোম্পানির প্রতিটি ব্যক্তি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। এই চাবিটি নাও। তুমি যেই বাড়িটি তুমি তোমার নিখুঁত হাতের দ্বারা নির্মাণ করেছো, ওই বাড়িটি আজ থেকে তোমার। এটা শোনার পরই কারিগরটি হতাশ হয়ে পড়ে, আর সে মনে মনে বলতে থাকে, আমি এত বাড়ি তৈরি করলাম, আর আমার নিজের বাড়িটাই শেষ পর্যন্ত খারাপ। আমি 100% দিতে পারলাম না। ক্রাশ, যদি আগে এটা জানতাম, তাহলে নিজের বাড়িটা এত তাড়াহুড়ো করে বানাতাম না। নিজের কাজকে সবসময় ভালোবেসে 100% দাও, সেটা নিজের হোক বা অন্যের। মনে রেখো, কর্মই তোমার প্রকৃত পরিচয়।